আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বড় ব্যথা নিয়ে কথা বলতেছি। হাদি ভাই সম্পর্কে বলি। হাদি ভাই মরেনি। হাদি ভাই সারা জীবন বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন হাদি ভাইয়ের নাম থাকবে বাংলাদেশে। আর যারা আল্লাহর জন্য শহীদ হওয়া, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য শহীদ হয়, মারা যায়, তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা শহীদ। এই জন্য হাদি ভাইয়ের জন্য সবাই নিজ নিজ স্থান থেকে দোয়া করবেন। আমি প্রবাস থেকে বলছি, হাদি ভাইয়ের আমি তাকে সরাসরি কখনো দেখিনি, শুধু মিডিয়াতে আমি তার বক্তব্যগুলো দেখতাম। তার অগ্নিঝরা বক্তব্য, যৌক্তিক খণ্ডন বক্তব্য, এত সুন্দর উপস্থাপনা করতেন, দেশের জন্য এত কথা বলতেন, দেশকে ভালোবেসে নিজের বুক পেতে দিতেন। উনি কাউকে ভয় করে কথা বলতেন না। ওনার মতো হাদি এই বাংলাদেশের হবে কিনা জানা নেই। কিন্তু একটা কথা বলি, যারা হাদি ভাইয়ের উপর নির্মম এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, অতি সত্বর, খুব খুব নিকটবর্তী, অতি সত্বর দ্রুত এই সন্ত্রাসীদের সাথে যারা জড়িত এবং যারা গুলি করেছে সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝোলানো হোক। এই তার খুনিরা পৃথিবীর যে রাষ্ট্রে থাকুক না কেন, বাংলাদেশে এখন বড় দায়িত্ব হচ্ছিল হাদি ভাইয়ের খুনিদেরকে খুঁজে বের করে ১ সপ্তাহের মধ্যে দেশে এনে ফাঁসির কাস্টে ঝোলানো। এটা আমার দাবি, প্রবাস থেকে আমি সেই দাবি জানাচ্ছি। আজকে হাদি ভাই দেশের জন্য কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন বিধায়ী শত্রু বাহিনী তাকে হত্যা করেছে, তাকে গুলি করেছে। এখন যারা বাংলাদেশে যারা বজ্রকণ্ঠে কথা বলেন, সত্যের কথা বলেন, যারা দেশকে ভালোবেসে ইনসাফ মাফিক কথা বলেন, তাদেরও ২ দিন পর গুলি খেতে হবে। এটা আমি দেখতেছি, মনে হচ্ছে এমন। মানুষের নিরাপত্তা নাই। দিনে দুপুরে সন্ত্রাসী বাহিনীরা গুলি করতেছে। হাদি ভাইয়ের মতো এরকম অগ্নিঝরা বক্তব্য এবং তার মতো একজন খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি বাংলাদেশে কোনো বড় রাজনীতিবিদ বা কোনো বড় কোনো ব্যক্তি এরকম আছে কিনা আমার জানা নেই। এজন্য হাদি ভাই মরেনি, হাদি ভাই বাঁচবেন। বাংলাদেশ যতদিন থাকবেন হাদি ভাইয়ের নাম ততদিন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাদি ভাইয়ের পরিবার সবাইকে সবরে জামিল তৌফিক দান করুন, আমিন। হাদি ভাইয়ের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই। যত দূরে থাকুক না খুনিরা, তাদেরকে বের করে এনে যারা এর সাথে জড়িত সবাইকে ফাঁসির কাস্টে ঝোলানোর আমি জোর দাবি জানাচ্ছি।